প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সুদের ব্যয়, ভর্তুকি প্রণোদনার পেছনে সরকারকে গুনতে হয় বিপুল অর্থ। বাজেটের সিংহভাগই চলে যায় এসব অনুন্নয়নমূলক খাতে। তবে চিন্তার বিষয় হলো এই ব্যয় প্রতি বছরই বাড়ছে পাল্লা দিয়ে। সমান্তরালে রাজস্ব আয় না বাড়ায় সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্জের ওপর, যা চাপ বাড়াচ্ছে আর্থিক ব্যবস্থাপনায়। বাজেট সংক্রান্ত নথির তথ্য বলছে ২০২০-২১ অর্থবছরে সরকারের পরিচালন ব্যয় ছিল ২,৫৮,৮০০ কোটি টাকা, কিন্তু সবশেষ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫,৬৭,৫৩৮ কোটিতে। অর্থাৎ ৬ বছরে ব্যয় উঠেছে দ্বিগুণে। একটা সমস্যা কয়েকটা জায়গায় কিন্তু যাচ্ছে। পরিচালনার ব্যয় বাড়ছে, সরকারের রাজস্ব আয় কম, সরকার ব্যাংক থেকে অর্থ নিচ্ছে। সেটা আবার অনুৎপাদনশীল খাতে যেয়ে আপনার সেখানে মূল্যস্ফীতির চাপটা বাড়ছে, মানুষের পারচেজিং পাওয়ারটা কমছে, এবং যার ফলে কিন্তু মানুষের আসলে যে অর্থনৈতিক অবস্থান যেটা, সেখানেও কিন্তু অবনমন হচ্ছে। তবে চিন্তা আরও বাড়িয়েছে সরকারের ব্যয় ব্যবস্থাপনা। কারণ পরিচালন ব্যয় দ্রুত গতিতে বাড়লেও সমান্তরালে বাড়ছে না রাজস্ব আহরণ। তথ্য বলছে ২০২০-২১ থেকে ২৫-২৬ পর্যন্ত এনবিআর এর আয় উঠেছে ১.৫ গুণে। ফলে বাকি অর্থসংস্থানে সরকারকে ভর করতে হয়েছে ব্যাংক ব্যবস্থার ওপর। এ কারণে একই সময়ে মাত্র ৩২,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ ৪ গুণে উঠে দাঁড়িয়েছে ১,৩৪,৫৭২ কোটিতে। আর সরকারের অতিমাত্রায় ব্যাংক নির্ভরতা বিপদে ফেলেছে উদ্যোক্তাদের। আমাদের তো এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেই পরিমাণ খরচ তার বিপরীতে সেই পরিমাণ আয় করতে পারছি না। যেহেতু রাজস্ব আহরণ কম, তো তাহলে আরেকটা কী পদ্ধতি? অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংকের উপরে সরকার আবার নির্ভরশীল হয়ে যাচ্ছে। সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে এবং এই ঋণটাও কিন্তু বাড়ছে। তো এই ঋণ নেওয়ার পরিমাণটা বাড়ার অর্থটা কি? যে সরকারি যদি ঋণ নিয়ে নেয়, একদিকে হচ্ছে ব্যক্তি খাত কি কোথা থেকে অর্থ পাবে, তারপরে হচ্ছে যে এইখানে সরকারের নিজেরও লায়াবিলিটি অর্থাৎ ফেরত দেওয়ার যে দেনা, সেটাও বেড়ে যায়। চলতি অর্থবছরেও সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে রেকর্ড ৬ লাখ কোটির উপরে, যা আরও বাড়তে পারে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে। রুহুল আমিন, ৭১, ঢাকা।